চলে গেলেন লালনকন্যা খ্যাত লোকসঙ্গীতের বরেণ্যশিল্পী ফরিদা পারভীন। আজ শনিবার রাত 10:15টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইউনিভার্সাল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক আশিস কুমার চক্রবর্তী এ তথ্য নিশ্চিত করেছে। তার বয়স হয়েছিল 73 বছর। তিনি স্বামী এবং 4 সন্তান রেখে গেছেন। দীর্ঘদিন ধরে তিনি কিডনি জটিলতায় ভুগছিলেন। 2রা সেপ্টেম্বর ডায়ালাইসিসের পর তার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি হওয়ার পরামর্শ দেন। এরপর থেকে তাকে হাসপাতালের আইসিইউতে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গত বুধবার বিকেলে তাকে লাইফ সাপোর্টে নেওয়া হয়। সেই সময় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছিল তার রক্তচাপ আশঙ্কাজনক কম, সংক্রমণ বেড়ে গিয়েছিল এবং জ্ঞানের মাত্রাও কম ছিল। কিংবদন্তি এই শিল্পীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। এক শোকবার্তায় উপদেষ্টা বলেন, তার প্রয়াণে দেশের সঙ্গীতাঙ্গন এক অপূরণীয় ক্ষতির সম্মুখীন হল। লালনগীতি এবং বাংলার গানকে তিনি সযত্নে ধারণ ও প্রচার করেছেন। তার কণ্ঠে লালনের গান শুধু সুরেলা আবেগেই ভাসায়নি, আমাদের সংস্কৃতির অন্তর্লীন দর্শন ও জীবনবোধকেও নতুন মাত্রায় তুলে ধরেছিল। তার শিল্পচর্চা প্রজন্মের পর প্রজন্মকে প্রেরণা জুগিয়েছে। ফরিদা পারভীনের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আমরা তাকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সংস্কৃতি উপদেষ্টা তার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন। 1954 সালে 31শে ডিসেম্বর নাটোরের সিংড়া থানায় ফরিদা পারভীনের জন্ম হয়। 14 বছর বয়সে 1968 সালে তার পেশাদার সঙ্গীত জীবন শুরু হয়। নজরুল গীতি, দেশাত্মবোধক নানা ধরনের গান করলেও শিল্পী জীবনে পরিচিতি ও জনপ্রিয়তা পেয়েছেন মূলত লালন সাইজির গান গেয়ে। 1987 সালে তিনি 21শে পদক এবং 1993 সালে সেরা প্লেব্যাক গায়িকা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার লাভ করেন। এছাড়া 2008 সালে জাপান সরকারের ফুকুওকা এশিয়ান কালচার পুরস্কার পেয়েছেন তিনি। লালন সাইজির গানকে প্রকৃত ভাব অবলম্বনে কণ্ঠ দেওয়ার মতো ফরিদা পারভীনের মতো দ্বিতীয় একটা শিল্পী আগামীতে হয়তো আর আসবে না। মহান আল্লাহ পাক ওনাকে জান্নাত দান করুক, আমিন।